ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি সংস্কৃত বিষয়ে তোমাদের একটা টেক্সট উপমন্যু কথা এই গল্পটি আলোচনা করব। আমি ইতিমধ্যেই তোমাদের গল্পের সমগ্র বিষয়বস্তু এবং প্রথম পর্ব প্রথম ছেদ এবং দ্বিতীয় ছেদটি নিয়ে আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটাও দেখে নিও। আর আজকে তার পরের অংশগুলো আলোচনা করবো। টেক্সট ধরে ধরে খুঁটি খুঁটি আলোচনা করব। তোমরাও বই নিয়ে বসে পড়ো, তোমরা ভালো করে শোনো, তাহলে অনেকখানি এই পড়াটা হয়ে যাবে। তারপরে তোমরা আবার বই থেকে ভালো করে ঝরঝরে করে নেবে। সংস্কৃত খুব ভালো করে পড়ো, তাহলে দেখবে সংস্কৃতে ভালো নাম্বার পাবে। ঠিক আছে, আমি তোমাদের পাশে থাকছি। তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার বা পরবর্তীকালে গ্র্যাজুয়েশন সবই পাশে থাকার চেষ্টা করব। তোমাদের কাছে আমার বলা যে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই যে কোনো একটি কমেন্ট করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজকে আমরা কি দেখব? ঋষি আয়তমের অপর শিষ্যের নাম হচ্ছে উপমন্যু। উপমন্যুকে তিনি গরু চড়াতে পাঠিয়েছিলেন। উপমন্যু গরু চড়িয়ে এসে গুরুদেবের কাছে গুরুদেবের স্থানে এসে গরুগুলিকে বেঁধে দিয়ে গুরুদেবকে প্রণাম করেছিলেন। গুরুদেব বলেছিলেন, তোমাকে বেশ পুষ্ট লাগছে, তরতাজা লাগছে কেন? তখন উপমন্যু বলেছিলেন যে গরুগুলোকে আমি বেঁধে দিয়ে আমাকে প্রণাম করে আমি ভিক্ষা করি, দিয়ে নিজের জীবিকা চালাই। কিন্তু গুরুদেব নিষেধ করেছিলেন যে তুমি উপোস করে গরু চড়াতে হবে। এবার উপমন্যু কী করলো? উপমন্যুকে নিষেধ করে দিলে ভিক্ষা করতে। দ্বিতীয় দিনে দেখলাম আমরা উপমন্যু, গুরুদেব বলেছিলেন যে প্রথম ভিক্ষাটা আমাকে দিয়ে যাবে, তাই উপমন্যু প্রথম ভিক্ষা গুরুদেবকে দিয়ে দিত। প্রথম ভিক্ষা বলে উল্লেখ করেনি গুরুদেব বলেছিলেন যে তুমি যে ভিক্ষা করো সেই ভিক্ষাটা আমাকে দেবে, আমাকে না দিয়ে ভিক্ষা গ্রহণ করা উচিত নয়, সমস্ত ভিক্ষাটা আমাকে দিয়ে দেবে। এই সমস্ত ভিক্ষাটা গুরুদেবকে দিয়ে দিত। এবার উপমন্যু ভাবলো যে আমার তাহলে দ্বিতীয়বার ভিক্ষা করা উচিত, তাহলে গুরুদেব পরবর্তীকালে ভাববে যে জীবিকা নির্বাহ করছে না, তার জন্য ভাবলো যে আমি জীবিকা নির্বাহ করার জন্য ওই দ্বিতীয়বার ভিক্ষা করলো। গুরুদেব আবার দেখলো যে বেশ তরতাজা লাগছে, হৃষ্টপুষ্ট লাগছে, তখন বললো যে তুমি কীভাবে জীবিকা নির্বাহ করো? তা বলছে আমি দ্বিতীয়বার ভিক্ষা করি। কীরকম দ্বিতীয়বার? যে ওই গরুগুলোকে গুরুদেবের কাছে বেঁধে দেয়, মাঠে থেকে ছড়িয়ে নি, গুরুদেবকে প্রণাম করে দিয়ে ভিক্ষা করতে চলে যায়। ভিক্ষা করা হয়ে গেলে সেই ভিক্ষা গুরুদেবকে আবার দিয়ে দেয়। গুরুদেবকে দিয়ে দেওয়ার পরে আবার ভিক্ষা করতে পারে, সেই ভিক্ষা দ্রব্য নিজে ভক্ষণ করে। গুরুদেব শুনলো যে না, এই ভিক্ষা গ্রহণ করবে না, তাতে অন্যান্যদের ভিক্ষায় বাধাপ্রাপ্ত হবে, আর এতে তোমার লোভ বেড়ে যাবে। উপমন্যু বলে বেশ তাই হোক, আজকে তার পর থেকে করবো। দেখো এই টেক্সটগুলো আলোচনা করেছি, একটু দেখে নেবে। আজকে 3 নম্বর থেকে পড়বো। সা তথা ইতি উক্তাগা রক্ষাৎ, সে তথা ইতি উক্তা সেই কথা বলে, গা অরক্ষাৎ গরুগুলিকে রক্ষা করতে লাগলো, গরুগুলিকে রক্ষণাবেক্ষণ করতে লাগলো। সে বললো তাই হবে গুরুদেব। এই বলে সে আবার গরুগুলিকে অরক্ষাৎ মানে রক্ষণাবেক্ষণ করতে লাগলো। রক্ষিতা চ মানে এবং রক্ষণাবেক্ষণ করে, রক্ষিত্বা তাজপত্তায় দিয়ে রক্ষযুক্ত তাজ রক্ষিত্বা, তাহলে এবং রক্ষা করে, গরুগুলিকে রক্ষা করে। পুনঃ উপাধ্যায়শ্চ গৃহম আগম্য উপাধ্যায়শ্চ অগ্রতস্থিত নমশ্চক্রে। পুনঃ সন্ধি ভেঙে ভেঙে কেটে কেটে পড়বে, গোটাটা একসঙ্গে পড়তে গেলে মানে কখনোই হবে না, তাহলে ভেঙে ভেঙে কেটে কেটে পড়বে। পুনঃ মানে আবার, উপাধ্যায়শ্চ গৃহম আগম্য, উপাধ্যায়শ্চ মানে উপাধ্যায়ের, গৃহম মানে ঘরে, আগম্য এসে, উপাধ্যায়শ্চ অগ্রতঃ উপাধ্যায়ের অগ্রে মানে সামনে, স্থিত্বা থেকে, এই কথাগুলো আগের পাড়ায় তার আগের পাড়ায় হয়েছে। নমশ্চক্রে নমস্কার করল, গুরুদেবকে প্রণাম জানালেন। তম উপাধ্যায় তথাপি পিবানম এব দৃষ্ট্বা পুনঃবাচ, তম উপাধ্যায় তাকে তথাপি তবুও, পিবানম বিদিষ্টা হৃষ্টপুষ্ট দেখে, পুনঃবাচ আবার বলল, অহং তে ভৈষ্যম গৃহ্ণামি, অহম গুরুদেব কি বলছে, আমি তে তোমার, সর্বং ভৈষ্যম গৃহ্ণামি সমস্ত ভিক্ষা নিয়ে নিই, ন চ অন্য চরসি, ন চ অন্যত চরসি, তুমি দ্বিতীয়বার চরো না, তুমি দ্বিতীয়বার ভিক্ষা করো না, ন চ অন্যত চরসি, তুমি দ্বিতীয়বার ভিক্ষা করো না। পিবানমসি তুমি কিভাবে পুষ্ট হচ্ছ? কেন বৃত্তিং কল্পয়সিতি তুমি কিভাবে জীবিকা নির্বাহ করছো? কেন কিভাবে বৃত্তিং মানে জীবিকা, কল্পয়সিতি নির্বাহ করছো,
সপাধ্যায়ং প্রত্যুবাচ, সে মানে উপমান্যু উপাধ্যায়ং প্রত্যুবাচ, উপাধ্যায়ের প্রত্যুত্তরে বলল, ভো মহাশয়, এতে সাঙ্গবাং পয়সা বৃত্তিং কল্পয়ামিতি, এতে সাঙ্গবাং, এই গরুগুলি দিয়ে, এতে সাং মানে ষষ্ঠীর বহুবচন, কিন্তু এক্ষেত্রে গরু মানে শব্দটি যেহেতু পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ধেনু এরকম অর্থে ব্যবহৃত হয়, এই ক্ষেত্রে সেই জন্য এতাসাং স্ত্রীলিঙ্গ অর্থে হয়েছে। এতাসাং, এই গবাং গরুগুলির, পয়সা দুধ দিয়ে, এই গরুগুলির দুধ দিয়ে, বৃত্তিং কল্পয়ামি, নিজের বৃত্তি চালাই মানে জীবিকা নির্বাহ করি, কল্পয়ামি মানে জীবিকা নির্বাহ করি। তম উপাধ্যায় প্রত্যুবাচ, উপাধ্যায় তম প্রত্যুবাচ, উপাধ্যায় তাকে বললেন, প্রত্যুবাচ মানে প্রত্যুত্তরে বললেন, নয় তৎ নৈতং ন্যায্যম, নৈতৎ ন এতৎ ন্যায্যম, এটা অন্যায়, এটা ন্যায্য নয়। গুরুদেব বললেন ন এতৎ ন্যায্যম, এটা ন্যায্য নয়। পয়োপযুক্তং ভবত ময়া অনন্য জ্ঞাতমিতি, পয় উপযুক্তং ভবত, দুধ পানে তুমি উপযুক্ত নয়, অনন্য জ্ঞাতমিতি, আমার অনুমতি ছিল না, দুধ পান করায় আমার কোনো অনুমতি ছিল না। কি বলা হয়েছে, ময়া অনুজ্ঞাতমিতি, আমার কোনো অনুমতি ছিল না। দেখো তারপর সতথেতি প্রতিজ্ঞায় গাং রক্ষিত্বা পুনঃোপাধ্যায়স্য গৃহম আগত্য গুরু অগ্রত স্থিত্বা নমশ্চক্রে। সতথেতি প্রতিজ্ঞায়, সে সেই রূপ প্রতিজ্ঞা করে, গাং রক্ষিত্বা গরুগুলিকে রক্ষা করে মানে রক্ষণাবেক্ষণা করে মানে চড়িয়ে, পুনঃ উপাধ্যায়স্য গৃহম আগত্য, পুনরায় উপাধ্যায়ের ঘরে এসে, গুরু অগ্রত গুরুদেবের সামনে স্থিত্বা থেকে, নমশ্চক্রে নমস্কার জানালো, নমস্কার করলো। তম উপাধ্যায় পিবানমেব অপশ্যৎ, তমেব উপাধ্যায়, তাকে উপাধ্যায় পিবানমেব অপশ্যৎ, আবার সেই পুষ্ট দেখলো, অপশ্যৎ মানে দেখলো, পিবানম মানে পুষ্ট, পুষ্ট দেখলো। উবাচ এনম, চ মানে চৈনম, চযুক্ত এনম, চৈনম, এনম মানে একে উবাচ বলল, এবং উপমন্যুকে বলল, এনম মানে উপমন্যুকে এখানে সর্বনাম পদ, তাহলে উপমন্যুকে বলল, বৈশ্যম ন অশ্নাসি ভিক্ষা, বৈক্ষম মানে ভিক্ষা, ন স্নাসি করো না, ন চ অন্য চরসি, তুমি দ্বিতীয়বারও ভিক্ষা করো না, ন চ অন্য চরসি মানে দ্বিতীয়বারও যাও না। আমরা ভিক্ষাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা বলতে শুনি। দেখবো অনেক ভিখারি মানে অনেক ভিখারি যারা আছে, বৈষ্ণবরা আছেন, বৈষ্ণবরা বলেন যে আমরা নগরে আজকে বেরিয়ে আসি, নগর দিয়ে যাইব একটু, কেউ বলেন যে গ্রাম ঘুরতে যাবো, কেউ বলেন আজকে একটু পেটের দায়ে যাই, এরকম বিভিন্ন জায়গা বিভিন্ন রকম ভিক্ষা করতে যাই, অনেকে কমই বলেন। হ্যাঁ, ভিক্ষার পরিবর্তে এই যেমন এখানে চরসি, চরসি মানে হচ্ছে ভিক্ষা করা, ঠিক আছে, ভৈক্ষম মানে হচ্ছে ভিক্ষা করা। তো কি বলা হলো, ন ভৈক্ষম ন স্নাসি, তুমি ভিক্ষা করো না, ন চন্নাতে চরসি, তুমি দ্বিতীয়বারও ভিক্ষা করো না, পয় ন পিবসি, তুমি গরুর দুধ পান করো না, পিবান বসি, তবুও পুষ্ট হচ্ছ, কেন বৃত্তিং কল্পয়সি ইতি, তুমি কিভাবে জীবিকা নির্বাহ করছো, উপমন্য জিজ্ঞাসা করছো উপমন্যুকে গুরুদেব। স এবং উক্তা উপাধ্যায় প্রত্যুবাচ, স এবং তো সে এইভাবে বলল, উপাধ্যায় প্রত্যুবাচ উপাধ্যায়ের উত্তরে, তাহলে সে উপাধ্যায়ের উত্তরে এইভাবে বলল, ভো মহাশয়, ফেনং পিবামি, ফেনা পান করি, ফেনা, যম ইমে বৎসা, যখন এই বাছুরগুলি, মাতৃনাং স্তনং পিবন্ত, মায়ের স্তনদুগ্ধ পান করে, উদ্গিরন্তি, উদ্গীরণ করে, অর্থাৎ যখন এই বাছুরগুলি মায়ের স্তনদুগ্ধ পান করে, তারা যখন বাছুরে যখন দুধ খায়, আমাদের গ্রামগঞ্জে বাড়ি ধরো আমরা এই ব্যাপারে জানি, লালু বাছুর মানে বাচ্চা যখন সেই বাছুরে যখন দুধটা খায় না, মায়ের দুধটা খায়, তখনই দুধ খেতে খেতে বাছুরে এই চোয়াল বেয়ে এই ফেনা বেয়ে তো একটা ফেনা তৈরি হয়, সেই ফেনাগুলো পড়ছে। আর উপমন্যু কী করছে, মাঠেই গরু চড়াতে চড়াতে বাছুরেরা দুধ খেয়ে নিচ্ছে গরুর, তখনই সেই হাঁ করে সেই ফেনাগুলো খেয়ে নিচ্ছে, হাঁ হাঁ করে সেই ফেনাগুলো খাচ্ছে।
তাহলে ফেনা খেয়ে কি বললো, মাতৃনাং স্তন পিবন্ত উদ্গীরন্তি, মায়ের যখন স্তন পান করে তখন তারা ফেনা উদ্গীরণ করে। তদেবং ওপি বৎসানাং বৃত্তি উপরোধং করোষি বর্তমান, তুমি তৎ এবং অপি এতেও বৎসানাং বৃত্তি উপরোধং, তুমি বাছুরগুলির বাধা, উপরোধ মানে বাধা, করোষি বাধা সৃষ্টি করছো। বর্তমানপি বর্তমানে ফেনামপি ভবান্ন পাতুমর্হতি, তুমি তাই ফেনাও পান করবে না। ফেনামপি ফেনাও ভবান মানে তুমি, ন পাতুম অর্হতি তুমি আর পান করবে না, অর্হতি উচিত, ন মানে নয়, তাহলে তোমার আর এই ফেনাও পান করা উচিত নয়। তাহলে আমরা দেখে নিলাম কি, উপমন্যু ঋষি আয়তভৌমের কাছে শিক্ষা অর্জন করতে গিয়েছিলেন, কিন্তু ঋষি আয়তভৌম পরীক্ষা নিচ্ছেন, গরু চড়াতে পাঠালেন শিষ্যকে। প্রথম দিনে বললেন যে তুমি গরুগুলোকে চড়িয়ে আনো। এবার গরুগুলিকে চড়িয়ে আনার পরে কি করলো, সে দেখছে খাবার দাবারের ব্যাপার কি ভাববো, তখন সে গরুগুলোকে গুরুদেবের কাছে এসে গুরুদেবকে প্রণাম করেছে, গুরুদেব খাবার দেয়। তার জন্য সে কি করেছে, দেখছে ভিক্ষা তো সৎপথ, ভিক্ষা অসৎ পথ নয়, চুরি ডাকাতি তো নয়, তো ভিক্ষা করতে বেরিয়ে গেছে, ভিক্ষা করে খেয়েছে। এরপর গুরুদেব পরের দিন বলছে যে কী ব্যাপার, তোমার শরীর হৃষ্টপুষ্ট লাগছে, তুমি উপোস করেছো, বোঝাই যাচ্ছে না। তো গুরুদেবকে বললে যে আমি ভিক্ষা করে খাই, তুমি ভিক্ষাটা আমাকে দিতে হবে। তারপরের দিন আবার দেখছে গুরুদেব হচ্ছে আবার হৃষ্টপুষ্ট লাগছে, গুরুদেব জিজ্ঞাসা করলেন কী হয়েছে, তো বলছে যে আমি আপনাকে ভিক্ষা দিয়ে যাই, তারপর আবার দ্বিতীয়বার ভিক্ষা করে খাই। তো বলছে না, দ্বিতীয়বারও ভিক্ষা করা বন্ধ, এতে তুমি লোভী হয়ে পড়বে। আবার তৃতীয় দিনে দেখছে গরুগুলোকে গুরুদেবের কাছে বেঁধে দিয়ে গুরুদেব প্রণাম করেছে, গুরুদেব বলছে আবার তোমাকে হৃষ্টপুষ্ট লাগছে। তখন তখন উপমন্যু বলছে যে হ্যাঁ গুরুদেব আমি গরুর দুধ পান করি। গুরুদেব তাকে বলছে না, দুধ পান করবে না। 4 নম্বর কথা হচ্ছে যে খাওয়ার পরের দিন গুরুদেবের কাছে এসে প্রণাম করছে, যখন গুরুদেব বলছে আবার হৃষ্টপুষ্ট লাগছে কেন, তখন উপমন্যু বলছে আমি গরুর দুধের ফেনা মানে গরু বাচ্চারা যখন ফেনা খাই তখন দুধ পান করে, তখন যে ফেনা উৎপীড়িত হয় তখন সেই ফেনা খায়। তো বলছে না, তুমি ফেনা পান করবে না। এই পর্যন্ত আজকে আলোচনা করলাম, পরের দিন পরের অংশটা পাঠ করবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, একটা কমেন্ট অবশ্যই করবে। সবাই ভালো থাকো, তোমার যে কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে। পরের অংশ নিয়ে পরের দিন আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ভালো থাকো।